আমরা যখন আন্দোলন করেছিলাম তাতে ভোটের অধিকার অবশ্যই আমাদের মাথায় ছিল, যেহেতু স্বৈরাচারের যে ভূমিকা আমরা দেখেছি, তার যে রূপ দেখেছি গত 16 বছরে, আমাদের তো আসলে ভোট দেখার কোনো সুযোগ হয়নি, শুধুমাত্র তাদের নাচন কুদনি দেখতে হয়েছে। আই এম রিয়েলি ভেরি সরি, বাট এটাই দেখতে হয়েছে। তো আমরা সবাই চাইছি দেশে একটু সুষ্ঠু ভোট হোক, কিন্তু এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি যে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এই আন্দোলনটা হয়নি। ভোট দেওয়ার অধিকারের সাথে অন্যান্য সকল অধিকার এবং দায়িত্ব, এবং ভোট পরবর্তী সময়, একটু আগে ভাই যেটা বললাম, আমি খুব মানে চমকপ্রদ একটি কথা ওনার কাছ থেকে পেলাম যে এখন পর্যন্ত কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি। ভোট দেওয়ার আগে অ্যাজ এ নর্মাল পিপল, সাধারণ জনগণ, আমি এই গ্যারান্টিটা চাই যে পরবর্তী ভোটের মাধ্যমে যারা জনপ্রতিনিধি সেজে বা হয়ে আসবেন তাদেরও যেন কোনো দুর্নীতির অভিযোগ আমাদের শুনতে না হয়। তো ওই গ্যারান্টি যতদিন জনগণ না পাচ্ছে ততদিন আসলে একটু কঠিন, নতুন করে ভরসা করাটা কঠিন। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের আলাপ সাধারণ আলোচনা জনগণ কতটা হিসেবে, যে প্রয়োজন? আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি, আমি খুবই আগ্রহী ভোট দিতে, সেক্ষেত্রে আমি ভোটার হিসেবে বলতে পারি আমি খুবই আগ্রহী যে রাজনৈতিক দলগুলো নিজেদের গঠনতান্ত্রিক সংস্কার করে এবার প্রমাণ করুক এবং গ্যারান্টি পত্র হাতে নিয়ে আসুক যে আমাদের 100 দিনের মাথায় আমাদের কারোর দুর্নীতির অভিযোগ আসবে না। তারা তো যখনই নির্বাচন হবে তারা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তো পতিত সরকারও এসেছিল। এই জায়গায় ব্যবধানের জায়গাটা কেমন থাকবে? রিগড ভোট, এগুলো তো বাংলাদেশে খুব কমন সিনারিও হয়ে গিয়েছে। এইগুলো থেকে বের হওয়ার জন্য কি করা যেতে পারে সেটা নিয়ে এখন আলোচনা করা উচিত। মানে আমার প্রশ্ন ওই জায়গাটাতেই যে এই প্রসঙ্গে কি করা যেতে পারে ভবিষ্যতে, যাতে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ না থাকে। প্রায়োরিটি লিস্টের হিসেবে রাজনৈতিক দলগুলো ঠিক এই মুহূর্ত থেকেই নিজেদের পুরনো ধ্যান ধারণা বা চিন্তাভাবনার যেটুকু বেসিক সেটুকু বজায় রেখে যতটুকু প্রয়োজন ততটুকু গঠনতান্ত্রিক সংস্কারের দিকে যাওয়ার। কারণ আজ থেকে 50 বছর আগে, 45 বছর আগে বা তারও আগে, তার উপর এত দীর্ঘদিন আগে, 2 প্রজন্ম আগে তৈরি হওয়া একটি রাজনৈতিক দল যে কটি হয়েছে, এই রাজনৈতিক দলগুলো ঠিক এই মুহূর্তে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা কতখানি গ্রহণযোগ্যতা পাবে সেই পরিকল্পনা মাথায় নিয়ে তাদের গঠনতান্ত্রিক সংস্কার শুরু করা উচিত। আমি ব্যক্তিগতভাবে বর্তমানে তো না, আমি দেখছি না যে আমি আমার ভোটটা দিতে পারি। মানে সেই পরিস্থিতি আপনি দেখছেন না? পরিস্থিতি এবং ব্যক্তি, এবং আমি খুবই দুঃখিত এই বিষয়টাতে। আন্দোলনের 100 দিন হয়ে গিয়েছে, এরপরে আসলে এরকম নেতৃত্ব আমাদের দেখতে পাওয়া উচিত ছিল, এবং প্রত্যেক রাজনৈতিক দল থেকে কয়েকজন করে দেখতে পাওয়া উচিত ছিল যাদের নিয়ে আশাবাদী হতে পারি।